এই কাজটা পুরো ফেলে গেছে লাঠি দিয়ে পুরো স্টিকার দিয়েছে এই সব এই জল বা ওরা ফেলে গেছে বুঝতে পারছেন জাস্ট সোহেল ভাই একটু চাপেন। সোহেল ভাই চাপেন ভাই সামনেতে যাবেন, সামনেতে। আর ভিতরে যাবো না, এই পর্যন্ত আমরা ভাই আপনারা আর যাবেন না? আর যাবো না, আমরা এই পর্যন্ত শেষ হয়ে তো এই আপনারা প্লিজ একটু টাকা দেন ভাই। তাই থেকে বেশ কিছুদিন বিদেশে ছিলাম আমার নিজের চিকিৎসায়। তো আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, তো আসার পর দূরের ঘটনা জানলাম। তো এখন আমি যেটা দেখলাম, বাস্তবিক ওর উপর যে আক্রমণটা হয়েছে, এটা আমার মনে হলো আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক। এটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা মারামারির মধ্যে কিংবা পিটাপিটির মধ্যে ঘটনা ঘটে গেছে। আমরা তো জীবনে এই ধরনের বহু ঘটনা ফেস করেছি, তো আমরা কিন্তু এই ধরনের একটা অমানবিক মানে আঘাত ওর আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা, এটা বোধ হয় ভিতরে কী অবস্থায় আল্লাহ বলতে পারে। আমি দেখলাম যে যেটা রক্তপাত এখনও হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে। তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না। তো আমি আশা করব যে এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে, কী উদ্দেশ্যে তা কারা কেন করলো সেটা বের করা দরকার, এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে। তবে মারের যে ধরন, যে প্রকৃতি দেখলাম, এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে, এটা একেবারেই উদ্দেশ্যমূলক ছিল। যাই হোক, যেটা হয়েছে এখন আমরা কিছু করতে পারবো না। আমি শুনলাম সরকার সদয় হয়েছে, বলেছি যে তাকে বিদেশে পাঠাবে। তো বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভালো লাগলো, কিন্তু এখনও পাঠানো হয়নি, এটা আমার কাছে ভালো লাগলো না। এখন আমি জানলাম বললো যে আজকে এবং গতকাল এবং আজকে বন্ধের দিন ছিল। এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল, বিশেষ ব্যবস্থায়। এটা হলো এক নাম্বার। আর সেকেন্ড হলো, যেখানে পাঠাবে, বিদেশে পাঠিয়ে দিলাম, সব কিছু শেষ হয়ে গেল, এটা কিন্তু বিষয় না। আমার বিষয় হলো ওর কোথায় ইঞ্জুরি হয়েছে, আমাদের দেশের ডাক্তাররা এটাকে বের করতে পেরেছে ওই ইঞ্জুরিগুলো কোথায় কোথায় হয়েছে। সেই ইঞ্জুরির ট্রিটমেন্ট বিশ্বের যে দেশে ভালো হবে, আমি মনে করি সে দেশে নেওয়াটাই বেটার।